রাষ্ট্রসংঘ ও মানবাধিকার, ইউনাইটেড নেশনস অ্যান্ড হিউম্যান রাইটস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকা ও ভয়াবহতা যাতে পুনরায় পৃথিবীতে না ঘটে, এই সংকল্পকে সামনে রেখে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠাতা রাষ্ট্রগুলি পৃথিবীতে শান্তি ও নিরাপত্তা সুনিশ্চিত করার উদ্দেশ্যে অঙ্গীকারবদ্ধ হন। ফলে 1945 সাল থেকে মানবাধিকারের প্রচার, প্রসার ও রক্ষা হয়ে ওঠে আন্তর্জাতিক স্তরে গঠিত রাষ্ট্রসংঘের মূল লক্ষ্য। মানবাধিকার ও মানুষের মর্যাদার প্রতি শ্রদ্ধা হল বিশ্বের স্বাধীনতা, ন্যায় ও শান্তির ভিত্তিপ্রস্তর। রাষ্ট্রসংঘ সংসদের প্রস্তাবনা রয়েছে দ্য ফাউন্ডেশন অফ ফ্রিডম, জাস্টিস অ্যান্ড পিস ইন দ্য ওয়ার্ল্ড, ইউএনএ চার্টার প্রিএমবেলে। রাষ্ট্রসংঘের গঠন মূলত সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনীতি সামাজিক পরিষদ, ওছি পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয় ইত্যাদি নিয়ে গঠিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি জেনারেল অ্যাসেম্বলি, সিকিউরিটি কাউন্সিল, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল, ট্রাস্টিশিপ কাউন্সিল, সেক্রেটারিয়েট অ্যান্ড ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ইত্যাদি নিয়ে ইউনাইটেড নেশনস গঠন হয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ সভা অর্থাৎ জেনারেল অ্যাসেম্বলি উপরোক্ত এই ভাবনাকে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রের মাধ্যমে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948 সালে গ্রহণ করে। পরবর্তী বছরগুলিতে রাষ্ট্রসংঘ একইভাবে মানবাধিকারের লঙ্ঘন রুখতে ও মানবাধিকারের রক্ষার্থে বহু আইনি দলিল অর্থাৎ হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্টস অর্থাৎ অন্যান্য ব্যবস্থাও গ্রহণ করেছে। রাষ্ট্রসংঘের এই অক্লান্ত প্রচেষ্টা আজও অব্যাহত রয়েছে। মানবাধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রসংঘের ভূমিকা পর্যালোচনা করার জন্য রাষ্ট্রসংঘের বিভিন্ন অঙ্গগুলির, বিশেষ করে সাধারণ সভা, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ভূমিকা বিশেষভাবে আলোচনা করতে পারি আমরা। রাষ্ট্রসংঘের মূলত দুটি ভাগ, এক জেনারেল অ্যাসেম্বলি অর্থাৎ সাধারণ সভা ও অর্থনৈতিক ও সামাজিক পরিষদ অর্থাৎ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। ইকোনমিক ও সোশ্যাল কাউন্সিল অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক পরিষদকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। এক মানবাধিকার কাউন্সিল অর্থাৎ ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল, মহিলাদের অবস্থা নিরীক্ষণ আয়োগ কিংবা দ্য কমিশন অফ স্ট্যাটাস অফ ওমেন, অপরাধ রুখতে কি ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত আয়োগ দ্য কমিশন অন ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস অ্যান্ড তৃতীয় সমিতি অর্থাৎ থার্ড কমিটি। সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি সম্পর্কে আমরা কিছু বলতে পারি। সাধারণ সভা হলো রাষ্ট্রসংঘের মূল কাঠামো ও বিশেষভাবে গঠিত ও নিযুক্ত প্রধান অঙ্গ। 193টি রাষ্ট্র বর্তমানে সাধারণ সভা তথা রাষ্ট্রসংঘের সদস্য। অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ যে সকল মানবাধিকার সংক্রান্ত বিষয় নির্দিষ্ট করে দেয়, সাধারণ সভা সেই সকল মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলিকে বিচার বিবেচনা করে এবং সেই অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে। উদাহরণস্বরূপ বলতে পারি, সাধারণ সভা একটা বিশেষ আয়োগ যেটি সবার অংশবিশেষ বর্তমানে বিভিন্ন মানব অধিকারের লঙ্ঘন সংক্রান্ত ব্যাপার খতিয়ে দেখছে, যথা ইসরায়েলের নানা প্রকার মানবাধিকার বিরোধী কার্যকলাপের ফলে প্যালেস্টাইনের নাগরিকদের মানবাধিকার বিপুলভাবে লঙ্ঘিত বা নষ্ট হওয়ার সম্ভাবনা বা ঘটনা ঘটছে সেগুলো। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। অর্থনৈতিক ও সামাজিক পরিষদ গঠিত হয় 54টি সদস্য রাষ্ট্র নিয়ে। এই পরিষদ মানবাধিকার সংক্রান্ত গুরুত্বপূর্ণ ব্যাপারে সাধারণ সভাকে সুপারিশ করে থাকে এবং মানবাধিকার আয়োগের, যেটি বর্তমানে মানবাধিকারের কাউন্সিল নামে পরিচিত, বিভিন্ন প্রতিবেদন ও সম্ভাবনাগুলিকে পুনর্বিবেচনা করে। এই সকল প্রতিবেদন ও প্রস্তাবনায় প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলির বাস্তবে রূপায়ণ করার প্রয়োজনীয়তা বা প্রয়োজনীয় ভূমিকা পালন করে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। পরিষদ একটি মানবাধিকার আয়োগ স্থাপন করেছে আর মহিলাদের পদমর্যাদা রক্ষার্থে একটি আয়োগ কিংবা অপরাধ রুখতে ও ন্যায় প্রতিষ্ঠার্থে আরেকটি আয়োগ স্থাপন করেছে। মানবাধিকারের রক্ষার্থে ও উন্নয়নের অভিমুখী পৌঁছানোর লক্ষ্যে উপরোক্ত প্রতিটি আয়োগকে তাদের নির্দিষ্ট কার্যাবলী ন্যস্ত করেছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। এছাড়া রাষ্ট্রসংঘের বিভিন্ন সংস্থার যেগুলি মানবাধিকার রক্ষার্থে কাজকর্ম পরিচালনা করে, তাদের সহায়তার অর্থনৈতিক ও সামাজিক পরিষদ বিভিন্ন ইতিবাচক কাজ সম্পাদনা করে থাকে। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল 2006 সালে 54টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত মানবাধিকার আয়োগটি পরবর্তীকালে মানবাধিকার পরিষদ নামে পুনঃস্থাপিত হয়। 47টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত এই পরিষদ মানবাধিকার রক্ষা ও প্রসারের স্বার্থে বিশেষ কিছু কাজ নির্ধারিত করেছে। মানবাধিকার পরিষদ হল রাষ্ট্রসংঘের মূল কার্যনির্বাহী অঙ্গ, যেটি সম্পূর্ণভাবে মানবাধিকার রক্ষার্থে ও প্রচারের জন্য গঠিত। এটির প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দায়িত্ব হল সার্বজনীন পাবলিক পর্যালোচনা, ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা সার্বজনীন পাবলিক পর্যালোচনা। এর মাধ্যমে বিভিন্ন রাষ্ট্রের প্রতিবেদনগুলি নিরীক্ষা করা ও প্রতিবেদনগুলির মধ্যে উল্লিখিত বিভিন্ন রাষ্ট্রের বিধিনিষেধ খুঁটিয়ে দেখা। বিভিন্ন রাষ্ট্রের নানা প্রকার যুক্তির মাধ্যমে মানবাধিকারের বাস্তব রূপায়ণ বিষয়টিরও পুনর্বিবেচনা করা। আবার মানবাধিকার পরিষদ মানবাধিকার সংক্রান্তটি বিভিন্ন তথ্যপূর্ণ প্রতিবেদন ও অধ্যয়নের মাধ্যমে মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সুপারিশ করে থাকে। এছাড়াও এই পরিষদ বিভিন্ন আইন, ঘোষণাপত্র ও অন্যান্য ব্যবস্থার খসড়া তৈরি করে থাকে। উল্লেখ্য যে মানবাধিকার লঙ্ঘনের
নানান ঘটনার পরিপ্রেক্ষিতে মানবাধিকার পরিষদ বিভিন্ন ধরনের অভিযোগ গ্রহণ করে থাকে। মনে রাখা যেতে পারে যে পূর্বতন আয়োগ অর্থাৎ রাষ্ট্রসংঘের মানবাধিকার আয়োগ মানবাধিকার রক্ষার্থে বিভিন্ন সংস্থা গঠন করেছে, যেমন সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার্থে ও বৈষম্য রুখতে গঠিত উপ আয়োগ সাব কমিশন অন দ্য প্রিভেনশন অফ ডিসক্রিমিনেশন অ্যান্ড প্রোটেকশন অফ মাইনরিটিস। প্রসঙ্গত উল্লেখ্য যে 2006 সালে মানবাধিকার পরামর্শদাতা কমিটি অ্যাডভাইজারি কমিটি হিসেবে সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার্থে ও বৈষম্য রুখতে গঠিত উপ আয়োগ গঠন করা হয়েছে। বর্ণবিদ্বেষ, ধর্ম ও ভাষাকে ভিত্তি করে বা কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলির অবসানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, এই ধরনের বিভিন্ন বিষয়ে প্রতিবেদন তৈরি করা ও মানবাধিকার পরিষদকে নানা রকমের সুপারিশ করা এই উপ আয়োগের কাজ। আবার এই উপ আয়োগ প্রয়োজন অনুসারে বিভিন্ন ওয়ার্কিং গ্রুপস কার্যনির্বাহী গোষ্ঠী তৈরি করে ও বিশেষ প্রতিবেদক স্পেশাল কিছু মানুষদের নিযুক্ত করে। মহিলাদের অবস্থান সম্পর্কিত আয়োগ দ্য কমিশন অন স্ট্যাটাস অফ ওমেন 1946 সালে 21 জুন 11 নম্বর প্রস্তাবনার মাধ্যমে মহিলাদের অবস্থান সম্পর্কিত এই আয়োগ গঠিত হয়। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল মুখ্য কার্যনির্বাহী গোষ্ঠী ও লিঙ্গ বৈষম্য নিরূপণ ও মহিলাদের অবস্থানের উন্নয়নের জন্য গঠিত এই আয়োগ বিভিন্ন নীতি প্রণয়নের কাজে নিযুক্ত। এই আয়োগের বর্তমান সদস্য সংখ্যা হল 45টি। রাষ্ট্রসংঘের বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে 45টি আসনের বন্টন নিম্নরূপ: আফ্রিকায় 13, এশিয়ায় 11, লাতিন আমেরিকায় 6, ক্যারিবিয়ানে 9, দক্ষিণ ইউরোপে 8 ও উত্তর ইউরোপে 4। সদস্যদের মেয়াদ কাল হল 4 বছর। অর্থনৈতিক ও সামাজিক পরিষদে পেশ করা মহিলাদের অবস্থান সম্পর্কিত এই আয়োগের বার্ষিক প্রতিবেদনের মধ্যে মহিলাদের বিরুদ্ধে অন্যায়, হিংসা ও বৈষম্যমূলক ঘটনা নিবারণের জন্য সংকল্পের উল্লেখ পাওয়া যায়। এছাড়া এই আয়োগ সমাজে মহিলা ও কন্যা শিশুর সুষ্ঠু প্রতিপালনের জন্য সুনির্দিষ্ট সুপারিশ করে থাকে। এইরূপ সুপারিশ সরকার ও বেসরকারি সংগঠন, নানান পৌর সংস্থা ইত্যাদির উপযুক্ত কর্ম উদ্যোগ গ্রহণের মাধ্যমে মহিলাদের অবস্থান উন্নয়নে সহায়ক হয়। অপরাধ নিবারণ ও ন্যায় প্রতিষ্ঠা সংক্রান্ত আয়োগ দ্য কমিশন অন ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস অপরাধ নিবারণার্থে বা অপরাধ নিবারণের উদ্দেশ্যে রাষ্ট্রসংঘের সভা বা সাধারণ সভার অনুরোধে 1992 সালে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ একটি বিশেষ আয়োগ গঠন করে। 1992-এ 1 নম্বর প্রস্তাবনার মাধ্যমে অপরাধ রুখতে ও ন্যায় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই আয়োগ গঠিত হয়। জাতীয় ও আন্তর্জাতিক অপরাধ অর্থাৎ আমরা বলতে পারি সংগঠিত অপরাধ বা অর্গানাইজড ক্রাইমস, অর্থনৈতিক অপরাধ, অর্থ পাচার, মানি লন্ডারিং এবং কিশোর সংক্রান্ত বা কিশোরী সংক্রান্ত অপরাধ ও হিংসা, অপরাধ দমনে প্রশাসনিক ব্যবস্থার উন্নতি সাধন ইত্যাদি বিষয়ে এই আয়োগ রাষ্ট্রসংঘের কাজকর্ম নির্দেশনা পরিচালনা করে। এর সদস্য সংখ্যা হল 40। আসন বিন্যাস উল্লেখিত হল: আফ্রিকা 12, এশিয়া 9, লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান 8, দক্ষিণ ইউরোপ 7 ও উত্তর ইউরোপ 4। সদস্যদের মেয়াদ হল 3 বছর। রাষ্ট্রসংঘের আরেক বিশেষ কার্যালয় মাদকদ্রব্য অপরাধ সম্পর্কিত ইউনাইটেড নেশনস অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম কার্য সম্পাদন করে থাকে। এছাড়া আয়োগটি রাষ্ট্রসংঘের পঞ্চবার্ষিকী অপরাধ নিবারণ ও ন্যায় প্রতিষ্ঠার্থে আয়োজিত কংগ্রেস, ইউএন কংগ্রেস অন ক্রাইম প্রিভেনশন অ্যান্ড ক্রিমিনাল জাস্টিস আয়োজন করে থাকে এবং এরূপ সম্মেলনের মাধ্যমে উঠে আসা ফলাফল মূল্যায়ন করে পরবর্তী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। মানবাধিকার কার্যকর করার ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবস্থাপনা ইন্টারন্যাশনাল ইমপ্লিমেন্টেশন মেকানিজম ফর হিউম্যান রাইটস মানবাধিকার পরিষদ গঠনের প্রধান উদ্দেশ্য মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও সারা বিশ্বে মানবাধিকারের প্রচার ও প্রসার করা। এছাড়া রাষ্ট্রসংঘের অন্যান্য অঙ্গগুলি মানবাধিকার রক্ষার্থে যে বিভিন্ন পদক্ষেপগুলি নিয়েছে সেগুলি বাস্তব রূপায়ণ হল পরিষদের লক্ষ্য। মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে এবং তার বাস্তবায়নে রাষ্ট্রসংঘ একটি নজিরবিহীন ব্যবস্থা গ্রহণ করেছে। আন্তর্জাতিক মানক স্থাপন অর্থাৎ এস্টাবলিশমেন্ট অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস করে আন্তর্জাতিক মহলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মহলে মানবাধিকার রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেছে। সারা বিশ্বের মানুষের মানবাধিকার রক্ষার স্বার্থেও ও মানবাধিকারের লঙ্ঘন রুখতে এইরূপ আন্তর্জাতিক মানক, বিভিন্ন চুক্তি, সনদ, অঙ্গীকারপত্র, ঘোষণাপত্র ও অন্যান্য বিধি পন্থা ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মনে রাখা প্রয়োজন যে এইরূপ ব্যবস্থাপনার আইনগতভাবে বাধ্যতামূলক ও বাধ্যবাধকতাহীন 2 ধরনের ব্যবস্থাই রয়েছে। প্রথমে যেসব ঘোষণাপত্রগুলি বর্ণিত হলো, যেগুলি আইনগতভাবে বাধ্যতামূলক না হলেও আন্তর্জাতিক সম্প্রদায় সেগুলিকে মানুষের মৌলিক চেতনা ও মানব মর্যাদার পক্ষে অপরিহার্য মনে করে গ্রহণ করেছে। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো নিম্নের ঘোষণাপত্রগুলি, যেমন আমরা বলতে পারি মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র দ্য ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948,
উন্নয়নের অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র দ্য ডিক্লারেশন অন দ্য রাইট টু ডেভেলপমেন্ট 1986, শিশুর অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র দ্য ডিক্লারেশন অন দ্য রাইটস অফ চাইল্ড 1923 ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ডিসেবলড পারসন 1975 বা 1975, ভিয়েনা ঘোষণাপত্র কর্মসূচি ভিয়েনা ডিক্লারেশন অ্যান্ড প্রোগ্রাম অফ অ্যাকশন 1993, দেশীয় মানুষের অধিকার সম্পর্কিত ঘোষণাপত্র ডিক্লারেশন অন দ্য রাইটস অফ ইন্ডিজিনিয়াস পিপলস 2007। বহু রাষ্ট্র উপরোক্ত ঘোষণাপত্রগুলি ইতিবাচক শর্তগুলিকে তাদের আভ্যন্তরীণ আইনাবলীতে বা আইনের বইতে কিংবা সংবিধানে গ্রহণ করেছে। অপরদিকে আন্তর্জাতিক ক্ষেত্রে আইনগতভাবে বাধ্যতামূলক সনদগুলি সেগুলি রাষ্ট্রগুলির ওপর প্রযোজ্য যারা এইরূপ আন্তর্জাতিক চুক্তিগুলির প্রতি অঙ্গীকারবদ্ধ। এরকম বিভিন্ন কয়েকটি অঙ্গীকারপত্র হল পৌর ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল অ্যান্ড দ্য পলিটিক্যাল রাইটস, অর্থনীতি সামাজিক সাংস্কৃতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেন্ট অন ইকোনমি সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস। উপরোক্ত দুটি বাধ্যতামূলকভাবে মানবাধিকার চুক্তি ও কনভেন্টে গ্রহণ করা হয়েছে 1966 সালে, কার্যকরী হয় তা 10 বছর পর 1976 সালে। এছাড়া অন্যান্য বাধ্যতামূলক মানবাধিকার চুক্তি কিংবা কনভেনশনগুলি নিম্নে আমরা বললাম: এক, গণহত্যার অপরাধী রুখতে কিংবা শাস্তি প্রদানের ক্ষেত্রে কনভেনশন অফ দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড 1957, সব রকমের বর্ণ বিদ্বেষী দূরীকরণের জন্য আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্ম অফ রেসিয়াল ডিসক্রিমিনেশন 1969, মহিলাদের বিরুদ্ধে সর্বপ্রকারের বৈষম্য দূরীকরণের জন্য আন্তর্জাতিক চুক্তি, কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উমেন 1981, বিভিন্ন প্রকার অত্যাচার ও নিষ্ঠুর অমানবিক ব্যবহার ও শাস্তি রুখতে আন্তর্জাতিক চুক্তি, কনভেনশন এগেইনস্ট টর্চার অ্যান্ড আদার ক্রুয়েল ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট 1989, শিশুদের অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তি, কনভেনশন অন রাইটস অফ চাইল্ড 1919, অভিবাসনকারী শ্রমিক ও তাদের পরিবারবর্গের অধিকার রক্ষার্থে আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য প্রোটেকশন অফ দ্য হিউম্যান অল দ্য রাইটস অফ অল মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যান্ড মেম্বার্স অফ দেয়ার ফ্যামিলিজ 2003, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের অধিকার রক্ষার্থে আন্তর্জাতিক চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেনশন অন দ্য রাইটস অফ পারসন উইথ ডিসেবিলিটিস 2006, বলপূর্বক বিলোপ সাধন থেকে সমস্ত ব্যক্তির মুক্তি সংক্রান্ত চুক্তি, ইন্টারন্যাশনাল কনভেনশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস 2006। সুতরাং যে 1945 সাল প্রতিষ্ঠা থেকে গত প্রায় 7 দশক ধরে মানুষের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষার্থে ও বিশ্ব শান্তি রক্ষার রাষ্ট্রসংঘের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ ও স্বীকৃত বলে আমরা মনে করতে পারি।